সামরিক শক্তিতে ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব, কিন্তু কেন? সম্প্রতি রাশিয়ান ভিত্তিক কয়েকজন সামরিক কর্মকর্তার এমন এক গবেষণায় উঠে এসেছে ইরানের এই শক্তি সম্পর্কে। ইরানকে পরাজিত করা অসম্ভব এর অন্যতম তিনটি কারণ রয়েছে। প্রথমত, ইরানের সামরিক সক্ষমতা। দ্বিতীয়ত, ইরান পুরোটাই পাহাড়ি বেষ্টিত একটি রাষ্ট্র। তৃতীয়ত, ইরানের জনগণ। ইরানের জনগণ কোনো অবস্থায় বাহিরের কোনো রাষ্ট্রের দাবিদারি মেনে নেয় না। এমনকি ইরানের জনগণের মধ্যে কেউ যদি মুনাফিকি করে কিংবা গাদ্দারি করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, ইরানের জনগণ শক্তভাবে রাজপথেই এর প্রতিক্রিয়া দেখায়। ইরানের বিপ্লবী গার্ড, ইরানের মূল ট্রাম্প কার্ড, ইরানের বিপ্লবী গার্ড প্রতিনিয়ত তারা তাদের কর্মকাণ্ড ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে জবাবদিহি করেন। একই সাথে ইরানের জনগণকে সেই জবাবদিহিতার কথোপকথন শোনানো হয়। এসব কারণে ইরানকে পরাজিত করা অসম্ভব। অথচ ইরান সামরিক র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 16তম। ইরানের উপরে রয়েছে তুরস্ক, যথাক্রমে পাকিস্তান। কিন্তু তুরস্ক পাকিস্তানকে পরাজিত করাও সহজ। এর কারণ পাকিস্তানে রয়েছে বিশ্বাসঘাতকতা আর তুরস্কে রয়েছে কুর্দি বাহিনী, যারা তুরস্কের মধ্যে থেকেই তুরস্কের বিরুদ্ধে কাজ করবে। প্রিয় ভাই, ওপেন রাজনীতির মাঠ বলা হয় তুরস্ককে। সে কারণেই তুরস্ককেও পরাজিত করা সহজ, কিন্তু ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব। আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে তখন ইরাকের ম্যাক্সিমাম সামরিক কর্মকর্তাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ হাত করে নেয়। আমেরিকা সেম কাজটা আফগানেও করে। প্রিয় ভাইয়েরা, কিন্তু আমেরিকা এই কাজটা ইরানে করতে পারেনি। 2005 সালের পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আমেরিকা 36 বার ট্রাই করেছিল ইরানে আক্রমণ করতে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 36 বার আমেরিকা ট্রাই করেছে ইরানে আক্রমণ করতে, কিন্তু আমেরিকা তা পারেনি। আমেরিকা আগামী 50 বছরও তা পারবে না। এর অন্যতম কারণ ইরানের জনগণ কোনো অবস্থায় ইরানের বিপ্লবী গার্ডের বিরুদ্ধে যায় না। আর ইরানের বিপ্লবী গার্ডও জবাবদিহিতার আওতার মধ্যে থাকে। তারাও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড কিংবা রাষ্ট্রের ক্ষতি হবে এই ধরনের কোনো কর্মকাণ্ড মেনে নেয় না। আমাদের বাংলাদেশের কথাই যদি ধরেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে নিজেকে সঁপে দিয়েছেন ভারতের হাতে, যার ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও আমরা পাইনি পঞ্চম কিংবা চতুর্থ প্রজন্মের কোনো যুদ্ধ বিমান। যা পেয়েছি তা মানদাত্তা আমলের। আমাদেরকে আক্রমণ করে বিজয় ছিনিয়ে নেওয়া অনেকের জন্য সহজ। 1971 সালে তা পারেনি, কারণ সে সময় আমাদের জনগণ, ওই সময় যারা বসবাস করেছে তাদের মধ্যে দেশপ্রেম ছিল, রাষ্ট্রপ্রেমের এক নতুন আগুন ছিল তাদের অন্তরে, যেটা বর্তমানে ইরানের মধ্যে রয়েছে। ইরানকে পরাজিত করা একেবারে অসম্ভব, কারণ ইরানের প্রতিটা জনগণ ইরানকে অনেক ভালোবাসে। তাহলে অনেকে বলবেন আমাদের বাংলাদেশের জনগণ কি বাংলাদেশকে ভালোবাসে না? বাসে। আমাদের জনগণও অনেক ভালোবাসে, জীবন দিতেও প্রস্তুত। দেখেন না মাঝে মধ্যে ভারতের বিরুদ্ধে আমাদের জনগণ কীভাবে হুঙ্কার দেয়, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এটা দেয় না। প্রিয় ভাইয়েরা, আমরা মনে করি আমাদের অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারত। আমাদের দেশপ্রেমকে ভারত কিনে নিয়েছে। ইরানের সামরিক সক্ষমতা দিনকে দিনে বৃদ্ধি পাচ্ছে। ইরান একের পর এক সামরিক শক্তি তৈরি করতেছে। সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে তারা 12 থেকে 13,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করবে, যেটা আমেরিকা ওয়াশিংটন পর্যন্ত আক্রমণ করবে। সম্পূর্ণ হাইপারসনিক প্রযুক্তি। ইরানের এই সামরিক সক্ষমতা, ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র তৈরি করতেছে। ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে প্রায় 88 ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করছে। 88 ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করছে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে। পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ইরান, যার আত্মঘাতী ড্রোন, কামিকাজে ড্রোন তৈরি করে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ইরানের এই কামিকাজে ড্রোনের প্রায় 26টা ভ্যারিয়েন্ট রয়েছে। চিন্তা করে দেখুন, ইরানকে আক্রমণ করে কেউ কি বিজয় নিতে পারবে? কখনোই না। শুধু দেশপ্রেম থাকলেই হবে না, সেটা কাজে লাগাতে হবে। আমাদের বাংলাদেশের জনগণও বাংলাদেশকে অনেক ভালোবাসে। আমাদের বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, তারাও বলে আমরা বাংলাদেশকে ভালোবাসি। কিন্তু সে ভালোবাসাটা কাজে লাগাতে হবে ইরানের মতো। তাদের নিরাপত্তার জন্য একের পর এক মিসাইল, ড্রোন থেকে শুরু করে বিভিন্ন সামরিক অ্যাক্সেসরিজ তৈরি করতেছে। এ তৈরি করার মধ্য দিয়ে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশপ্রেমকে প্রকাশ করে, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশপ্রেমকে প্রকাশ করে জাতীয় সঙ্গীতকে।
এটা হচ্ছে পার্থক্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।